21শে ফেব্রুয়ারি, আমি কি তোমায় ভুলিতে কয় না? আছে না আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা এই দিবস আসলে স্মরণ করবা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা দিয়ে নয়। এরা দ্বিতীয় জাতির সূর্য সন্তান, তাই তাদেরকে স্মরণ করবে একবার সূরাতুল ফাতিহা পড়ে, 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা স্বাধীনতা দিবস বলেন আর বিজয় দিবস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন, এই দিবসগুলো আমাদের মতো করে আমরা পালন করি। এই 12টার পর থেকে গান বাজনা শুরু হয়ে যায়, বাদ্যযন্ত্র শুরু হয়ে যায়, সব কিছু দিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। অথচ এগুলোর যখন তাদের জন্য করা হয়, এর দ্বারা তাদের কবরে শান্তি আসতে পারে না, বরং শাস্তি বাড়বে। ঠিক কিনা? খুরশিদ দিন আহমদ কা আলম কে উফুক পর চমকেগা। আল্লামা ইলিয়াস আলী বিজনুরী উস্তাদে মুহতারাম তিনি তার কবিতার মধ্যে এটাই বলছেন যে লাখ আল্লাহ তাআলা নিজে জ্বালাইছে, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও এই লাখ কি কোনোদিন কেউ অফ করতে পারবে? ঠিক কিনা বলেন? খুরশিদ দিন আহমদ কা আলম কে উফুক পর চমকেগা, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल आय के शोला है, हर शर्वया मीनारा है। कोहसार यहाँ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। আর ইমানদার মুসলমানদের আরেকটা দিবস হলো আগামীকাল। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুন নিসফি মিন শাবান, পবিত্র শবে বরাত। ঠিক না? যেহেতু শাবানুল মুআজ্জম মাস, বড় বরকতের মাস, রজবের সূচনা লগ্নে আল্লাহ হাবিব আমাদেরকে দোয়া শিখাইছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের জন্য অনেক বরকত নাজিল করুন পবিত্র রজব মাসে এবং শাবান মাসে। 2 মাস কি আল্লাহ নবী ধরিয়ে এই বরকতের দোয়া করেছে। আর ওয়া বাল্লিগনা রমাদান, যেহেতু সকল মাসের সেরা মাস, তাওবার মাস, গুনাহ মাফের মাস, আল্লাহর কাছ থেকে অর্জন করার মাস, জান্নাত হাসিল করার মাস, এই পবিত্র রমাদানুল মুবারক পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন। বলেন আমিন। তো পবিত্র শবে বরাত সম্পর্কে আপনারা গত জুমাতেও আলোচনা শুনেছেন। আগামীকাল জুমাতেও আমাদের যারা খতিব মহোদয় আছেন তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। এই রাত্রটা কিভাবে অতিবাহিত করা যায়, কিভাবে ইবাদতের মধ্যে কাটানো যায়, এই বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা ইনশাআল্লাহ আগামীকাল শুনবেন। রাত্রটা কিভাবে কাটাইতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা শুনবো। তাই আমি পবিত্র শবে বরাত নিয়ে, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে কোনো আলোচনা করব না। বাকি 2টা দিবস, এটা নিয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনাদের খিদমতে কিছু আলোচনা করব। এর আগে ছোট্ট করে যদি আমার ভূমিকায় একটু বলি, আজকের এই রাত্রটার নাম কি? রাত
ও ভাই একটু কথা বলতে হবে, জমা তাই না? আজকে বৃহস্পতিবার, দিবাগত আগামীকাল জমাবার, সেই জন্য এই রাত্রটাকে লাইলাতুল জমা বলা হয়। এই দিক থেকেও আজকের এই মাহফিলের তাৎপর্য গুরুত্ব অনেক, কারণ হাদিসে পাকের মধ্যে আসে মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতান ইল্লা ওয়াকাহু আল্লাহু আন ফিতনাতিল কবর। যে কোনো মুসলমান জুমার রাতে বা দিনে যদি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করেন। দেখছেন কত দামি রাত, আবার কোরআনের মাহফিল, আবার শাবান মাস। তো এই জন্য মৃত্যু তো আল্লাহর হাতে, কিন্তু দোয়া করা চাই যে আল্লাহ আমার মৃত্যুটা যেন জুমার রাত্রে বা দিনে হয়, আমার মৃত্যুটা যেন রমাদানুল মুবারকে হয়, আমার মৃত্যুটা যেন তাওয়াফরত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যেন কোরআন তিলাওয়াতরত অবস্থায় হয়। কি বলেন, দোয়া করতে পারবো না? ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আসুন, আমরা হলাম বিশ্বের সবচেয়ে সেরা জাতি, বীরের জাতি, তাই না? আমরা বিজাতিদের ঘরে জন্ম নেই নাই, অমুসলিমদের ঘরে আমরা জন্ম নেই নাই। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি দামি আমাদেরকে বানিয়েছে। আর হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো ঈমানদারদের জন্য একটা কয়েদখানা, জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো আরাম আয়েশের জায়গা, আমোদ ফুর্তি করার জায়গা, তামাশা করার জায়গা, উল্লাস করার জায়গা। যেহেতু মৃত্যুর পর তাদের শাস্তি শুরু হয়ে যাবে, অনন্ত অসীমকাল এই শাস্তি তাদের ভোগ করতে হবে। তাই বিজাতিরা চান তাদের মতো করে আমাদেরকে বানাইতে, তাদের নোংরা কালচার আমাদের মধ্যে আবিষ্কার করে আমাদের যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার জন্য যত বিজাতীয় কালচার, 31 নাইট বলেন, ভ্যালেন্টাইন ডে বলেন, সবগুলোর উদ্দেশ্য একটাই, আমার মুসলিম সমাজে যুবক এবং যুবতীদেরকে চরিত্রহীন করার কথা বলেন। ভালোবাসা একটা পবিত্র জিনিস, কথা বলেন। যেই ভালোবাসা সন্তান এবং পিতা মাতা, সন্তান তার মা বাবাকে ভালোবাসে, মা বাবা তার সন্তানকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। প্রত্যেকটা ভালোবাসায় সব আছে না নাই? ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, এর মধ্যে সব আছে না নাই? বুঝা গেল? মহব্বত, ভালোবাসা এটা অত্যন্ত একটি পবিত্র জিনিস, কিন্তু এই পবিত্র জিনিসটাকে বিজাতিরা অপবিত্র করার, উঠতি বয়সে যুবক যুবতীদেরকে চরিত্রহীন করার, হারামজাদা আবিষ্কার করার জন্য এই ভালোবাসার নামে একটি দিবস আবিষ্কার করেছে। যে দিবসে আমার এই যুবক যুবতীদেরকে প্রেমের নামে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসার নামে তাদেরকে বের করে এমন এমন কাজে লিপ্ত করে, যে কাজের মাধ্যমে সন্তান, যে সন্তান দুনিয়াতে আসবে, এটাকে হালাল জানা হবে না হারাম জানা? হারাম জানা ফ্যাক্টরি খোলার জন্য বিজাতিরা এই ভ্যালেন্টাইন ডে নামে, ভালোবাসা দিবসের নামে এই 14 তারিখের দিবসটা আবিষ্কার করছে। নাউজুবিল্লাহ। তাদের জন্য হতে পারে, তাদের লিঙ্ক টুগেদার। আপনি ইউরোপ কান্ট্রি
কোন একটা নাগরিকের সাথে তার বাবার নাম খুঁজে পাবেন। কথা বলেন ঠিক কিনা? কেন বাবার নাম নাই? তাদের দাম্পত্য জিন্দেগি নেই, তাদের হলো লিভ টুগেদার। একজন আরেকজনকে কিছুদিনের জন্য ভালোবাসে, এরপরে তার থেকে আবার অন্য জায়গায় চলে গেছে, ওখানে কিছুদিন ভালোবাসছে, চলছে, আবার চলে গেছে। এখন যে সন্তানটা দুনিয়াতে আসলো, এই সন্তানটা কার? ভালোবাসা তো অনেকের সাথে হয়েছে। এই সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সাথে তোমার বাবার নাম নাই কেন, সে সোজা জবাব দিবে আমি বাবার নাম জানবো, দূরের কথা আমার মা তো জানে। কথা আছে নাই? কেন? তাদের মধ্যে দাম্পত্য জিন্দেগি নাই, লিভ টুগেদার, ভালোবাসার জিন্দেগি। তাইলে তাদের জিন্দেগি আর একটা পশুর জিন্দেগির মধ্যে কোন ব্যবধান আছে? কথা বলে। পশুরাও বসবাস করে, তাদের চাহিদা পূরণ করে, তাদের দ্বারা সন্তানাদি হয়। আর তুমিও যদি পশুদের মতো তোমার এই দাম্পত্য জিন্দেগি, তোমার এই ভালোবাসার জিন্দেগি কাটাও, তাহলে তোমার মধ্যে আর একটা পশুর মধ্যে কোনো ব্যবধান, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াতে আসছি বিবাহ বন্ধনের মাধ্যমে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা কোন ভালোবাসার মাধ্যমে আসি নাই। আল্লাহর হাবিব বলেন ওয়ালিদতু বিন-নিকাহ লা বিস-সাফা, আমি বিবাহ বন্ধনের মাধ্যমে, বংশের মাধ্যমে আসি, জিনা ব্যভিচারের মাধ্যমে আসি নাই। ঠিক কিনা বলেন? এই আয়াত নাম্বার 21 মধ্যে আল্লাহ আমার যুবক যুবতীদেরকে যারা ভালোবাসা দিবসের নামে রাস্তায় বের হয়ে যায়, যারা চরিত্রহীন হওয়ার জন্য এই দিবসকে পালন করে, আল্লাহ তাদের সম্পর্কে কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় তাদেরকে আল্লাহ লোক দেখিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে বিভিন্ন নাজ নেয়ামতের আলোচনা করে উৎসাহিত করেছেন যে না, তুমি বীরের জাতি, তুমি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। তাদের এই সমস্ত দিবসে তোমাকে ভেসে গেলে চলবে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون. আল্লাহ আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো ওই সকল যুবতীদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। সুন্দরী রমণীর উপসী করে তোমাদের জন্যই বানাইছি, অন্যের জন্য নয়। কিন্তু এই তোমাদের মিলনটা, তোমাদের আপোষের ভালোবাসাটা মেসেঞ্জারের মাধ্যমে নয়, ফেসবুকের মাধ্যমে নয়, অবৈধ ভাবে নয়, সেটা হতে হবে শরীয়ত সম্মত, সেটা হতে হবে বিবাহ বন্ধনের মাধ্যমে। তুমি যখন তোমার স্ত্রীর দিকে তাকাইবা, প্রতিটা দৃষ্টিতে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিবে। প্রত্যেকটা বার তখন যখন তুমি তার সঙ্গে কথা বলবা, সে আল্লাহ তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। কারণ তোমার স্ত্রী বানাইয়া, তোমার জীবন সঙ্গিনী বানাইয়া, তোমার সহধর্মিনী বানাইয়া তুমি তাকে আপন বানাইছো। এরপর আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, তোমার দুনিয়ার স্ত্রী যদি নেককার হয়, তোমার দুনিয়ার স্ত্রী যদি দিনদার হয়, পর্দানশীল হয়, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমার গার্লফ্রেন্ড বানাই রাখছি। সুবহানাল্লাহ। জান্নাতি গার্লফ্রেন্ড, জান্নাতি যে প্রেমিকা তোমার বান্ধবী হবে, দুনিয়ার পচা গান্ডা না হবে। এগুলো তো আজকে তোমার সঙ্গে প্রেম করছে, খবর নিয়ে দেখো আরো 10টার সঙ্গে তার প্রেম আছে। কথা বলেন ঠিক কিনা? চরিত্রহীন, তাদের কোনো কালচার নাই, তাদের
তোমার সঙ্গে ভালোবাসার নামে তোমার থেকে কিছু চুষার জন্য তোমাকে চরিত্রহীন বানানোর জন্য আসছে। খবর নিয়ে দেখো রে, এদের চরিত্র ঠিক নাই। কোন কারণে যদি তোমার কাছ থেকে পাতলা মালের পরিমাণ কম হয়ে যায়, আবার তোমাকে ছেড়ে আরেকটার সঙ্গে সম্পর্ক লাগায়। আর আল্লাহ ডাক দেখে, যুবক তোমার জন্য আমি যে গার্লফ্রেন্ড জান্নাতের মধ্যে রেখে দিয়েছি রে, এরা ইনটেক। সুবহানাল্লাহ। ওয়াহুরুল ঈন কাআমসালি লুলুইল মাখনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, যুবক এত সুন্দরী হুর আমি আল্লাহ তোমার জন্য বানিয়ে রেখেছি। কোন কারণে যদি কনিষ্ঠ আঙ্গুলটা দুনিয়ার মধ্যে প্রকাশ করে, দুনিয়াতে বের করতে দেরি হবে, দুনিয়া সূর্যের আলোটা মলিন হতে দেরি হবে। একটা বার যদি আটলান্টিক মহাসাগরে একটা বার যদি থুতু ফেলে দেয়, হাদিসে কয় পুরা সাগরের পানিটা মেশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি হয়ে যাবে। তুমি হিন্দি নায়িকাদের গান শোনো, হিন্দি গায়িকাদের গান শোনো, তোমার যে গার্লফ্রেন্ড আল্লাহ জান্নাতের মধ্যে বানাই রাখছে, এই গার্লফ্রেন্ড গুলো তোমার জন্য গান বানাইয়া তোমাকে শোনানোর জন্য তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। কি গান গাইবে? তোমাকে দেখা মাত্রই গান গাইবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনু নাইমাতু ফালা নাবাসু। এই বন্ধু, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার প্রেমিকা। তুমি তোমার দুনিয়ার বাচ্চার প্রেমিকার মতো নয় যে কিছুদিন পরে তোমাকে ছেড়ে চলে যাব। আমি তোমার সঙ্গে আছি, আমার জীবন তোমার সঙ্গে থাক। আমি কোনদিন বয়স্কা হব না, আমার স্বরূপ এবং সৌন্দর্য কোনদিন কমবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কেন এই রূপ দেখাইলেন? আল্লাহ বলেন, দুনিয়ার নারীর পিছনে তুমি পড়বা না, বৈধভাবে তুমি তোমার স্ত্রী হবে, বৈধভাবে তোমার জীবন সঙ্গিনী হবে, তোমার সহধর্মিণী হবে। তাকে যদি সে নেককার হয়, দিনদার হয়, তাকে আমি আল্লাহ ওই জান্নাতি গার্লফ্রেন্ডের নেত্রী বানাবো। একটু জোরে সুবহানাল্লাহ। আমি একবার জান্নাতের মুরিদের প্রশংসা নিয়ে কেমন ভাবে এগুলো আলোচনা করতেছিলাম, মহিলা প্রেন্ডের থেকে আমার কাছে কাগজ আসে, কাগজ দিয়ে কয় হুজুর এই আলোচনা একটু কম করেন, কারণ এমনি সংসারের অশান্তি দূর হয়। কথা বল, কারণ আপনি যে সুন্দরী রমণী রূপসী যুবতী নারীদের কথা বলতেছে, এদের কথা শোনার পর তো আমাদের সাথে দূরত্ব আরো বাড়ে। 2 নাম্বার প্রশ্ন হলো, যদি এমন সুন্দরী নারীদেরকে পান, তাইলে তো আমাদের দিকে ফিরেও তাকাবে না, আমাদের কি হবে, আমাদের কি দুর্দশা হবে। আমি ওই বোনকে এবং ওই মাকে ধন্যবাদ জানাইলাম, মা আপনি সুন্দর প্রশ্ন করেছেন। হাদিসে কয়, কোরআনে এই তাফসীরে কয়, যদি আপনি নেককার দিনদার হয়ে, আপনিও যদি আপনার সতীত্ব বজায় রেখে, আপনার চরিত্র ঠিক রেখে দুনিয়া থেকে যাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে ওই জান্নাতি হুর যারা আছে, জান্নাতি নারী যারা আছে, তাদের নেত্রী বানাইয়া তাদেরকে দিয়ে আপনার খেদমত করাবে। আর নেত্রীর কথা শুনলে তো মনে করেন কে খুশি না? কথা কয়, যদি বলা হয় আপনাকে নেত্রী বানানো হবে, তাহলে তো মহা খুশি। কথা বলেন ঠিক কিনা? কারণ নেত্রী হতে পারলেই তো সে লালাল্লাহ সুইস ব্যাংকের টাকা বিদেশে সেকেন্ড হোম। কথা বলেন ঠিক কিনা?
দুই নাম্বার হলো আল্লাহ পাক যখন আপনাকে জান্নাতের মধ্যে দিবেন তখন তাদের চেয়ে বেশি সুন্দরী বানাইয়া আল্লাহ পাক আপনাকেও জান্নাতের রমণী বানাবেন। সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আসে আল্লাহ পয়গম্বর একজন বুড়ি মহিলাকে বললেন যে বুড়ি মহিলা জান্নাতে যাবেন। ওই মহিলা কান্না শুরু করে দিল। পয়গম্বর কি জন্য কান্না করো? আপনারা বলছেন যে বুড়ি মহিলা জান্নাতে যাবেন। আল্লাহ নবী ডাক দিয়া কর, আমি তো ঠিকই বলছি, বুড়ি অবস্থায় আল্লাহ জান্নাতে দিবেন না, তোমাকে যুবতী বানাইয়া আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। তাই না আল্লাহ কোরআনে কারীমের আয়াতগুলোর মাধ্যমে আমার যুবকদেরকে উৎসাহিত করেছেন, তারগীব দিয়েছেন যে না, দুনিয়ার প্রসাগান্দা যে ভালোবাসার নামে অবৈধ সন্তানের ফ্যাক্টরি খোলা হবে, এটা মুসলমানি কোনো কালচার হতে পারে না। ঠিক কিনা বলেন? বিজাতীয় কালচার, এই কালচারের মাধ্যমে বিজাতিরা যে সন্তান দুনিয়াতে আবিষ্কার করবে এগুলো সব হারামজাদা হবে। ঠিক কিনা বলেন? আর কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নাইবে রাসূলের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কটূক্তি করে, তারাশ করলে দেখা যাবে সবগুলো জন্মের মধ্যে সমস্যা আছে। একটা জন্মের ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি আজকের মাহফিলে কোন করতে পারি যুবকরা যে হ্যাঁ ইনশাআল্লাহ আমরা এই বিজাতীয় কালচারে পা দেব না, আমরা এই জাতীয় কালচারের মধ্যে গিয়ে চরিত্র হনন করব না। ঠিক কিনা বলো? হাত তোলা, হাত তোলা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাও, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। ভাই মাঝখানে একটা কথা বলি, সেটা হলো মানুষ যে জিনিস খায় তার একটা প্রভাব তার চরিত্রের মধ্যে পড়ে। ঠিক কিনা বলেন? বাঙালি মাছে ভাতে বাঙালি। কথা বলেন? আমাদের কি বলা হয়? মাছে ভাতে। আমরা মাছ খাই, যে কোনো অনুষ্ঠানে মাছ না থাকলে এটা কোনো খানাই হলো। ঠিক কিনা বলেন? আর প্রাণীদের মধ্যে সবচাইতে বেশি হিংসা হলো মাছের। স্বজাতিরে কেউ সাধারণত খায় না মাছ, বড় মাছগুলো ছোট ছোট মাছকে খায় না। কথা পান? দেখেন না, বড় মাছ যদি বাজার থেকে নিয়ে আসে, কাটলে পরে এখানে ছোট মাছ পাওয়া যায় না। যায় কেন? সমস্যাটা কি হলো? একই তো জাত, তুইও মাছ, হেও মাছ, তুমি বড়, সে ছোট। ঘটনাটা কি ঘটছে জানেন? বড় মাছ যখন বিচরণ করে আর তার সামনে দিয়ে যখন ছোট মাছটা অহংকার, হিংসা গপ করে তারে খেয়ে ফেলে আর বলে ব্যর্থ, তুই দেখিস না আমি কত বড় মানুষ, আমার সামনে দিয়ে দিয়ে তুই চলে গেলি, এই জন্য তাকে গপ করে খেয়ে ফেলে। এটা তার হিংসার বহিঃপ্রকাশ। কথা কয় মানুষ বাঙালি যেহেতু মাছে ভাতে বাঙালি, এই জন্য সবচেয়ে বেশি হিংসা হলো বাঙালি। সবাই বলতে রাগ করছেন না? ঠিক কিনা? কেউ উপর দিকে যাবে, আরেকজন এটা বরদাস্ত করতে পারে না, তাকে কিভাবে টেনে নামাবে, এটাকে বলা হয় হাসাদ। আর এই হাসাদের জন্ম দিয়েছিল ইবলিস। হিংসা জন্ম কে দিয়েছে? ইবলিস। হিংসার কারণে ইবলিস আজকে মালামুন হয়ে, মাকবুদ হয়ে, চিরতরে জান্নাত থেকে বিতাড়িত হয়ে লানতের তোপ নিয়ে ঘোরাঘোরা। কথা বলেন ঠিক? আরবিতে বলা হয় আল হাসাদ ইউহরিকুল হাসিদা আওয়ালান সুম্মা আল মাহসুদা। যারা হাসাদ করে, হিংসা করে, আগে কিন্তু নিজে জ্বলে, পরে যার ব্যাপারে হিংসা করে তার ক্ষতি হতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা কৌতুক আমরা আরবি কিতাবে পড়ছি। একজন বখি, কৃপণ আছে না এই জাতীয় মানুষ, কিপটা, কমজোর, যাই বলে, কৃপণ মানুষ যারা, মাদ্রাসা বন্ধ হয়েছে, স্কুল বন্ধ হয়েছে, বাচ্চা বায়না ধরছে মার সাথে নানা বাড়ি ছিল, তো মা বলে চলো। যেই নানার বাড়িতে গেছে বেড়াইতে, এত গেছে যেহেতু স্কুল বন্ধ, মাদ্রাসা বন্ধ, 3-4 দিন, 1 সপ্তাহ বেড়ানো,
তো নানা হলো জনমের কিপটা, কথা বলেন। এটা রাইসুল বুখালা, বখিলদের লিডার, কথা বলেন ঠিক কেনা? হ্যাঁ, কি করবে? যাওয়ার সাথে সাথে ওরা বিদায় দিয়ে কি সুন্দর করে দেখে, এই নানা ভাই শোন, তুই তো আসতেই শুধু সংকট 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 করতে থাকিস, আসতে দেরি করিস না, চলে যা। আজকে কিন্তু যাওয়া যাবে না, কালকে সকালে নাস্তা করে একবার যাইতে। বিকালে গিয়ে বসে কয়দিন থাকবে? কথা বল, কমপক্ষে 3 দিন বেড়াবে অথবা 1 সপ্তাহ থাকবে। আর এরা বিদায় দিতেছে আগামীকাল সকালে নাস্তার পর। কথা বল, তুই আসলে কিন্তু তাড়াহুড়া করিস। আজকে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, রাত্রে থাকতে হবে, সকালে নাস্তা খায় আর বলে যাবে। কথা বল, এইরকমের একজন কৃপণ, তার বাড়িতে মেহমান গেছে, তো মেহমানের সামনে খাবার দিছে মোটা মোটা রুটি। বলুন তো দেখি, শুকনা রুটি, তরকারি নাই, কিচ্ছু নাই। কারণ মেহমানকে দেখেই তো সে জ্বলতে শুরু করছে, হায় হায় সে আসলো কেন, আমার তো অনেক খরচ হবে। তো মোটা রুটি দেওয়ার পর মেহমান চিন্তা করতেছে খাবো কেমন। দেখে থাকের মধ্যে আচার আছে, অন্তত পক্ষে আচার দিয়েও তো রুটি খাওয়া যায়। তো বলতেছেন মেহমান, বলতেছেন মেজবানকে, কি ভাই এটা দিলেও তো আমি 2-1টা রুটি খাইতে পারতাম। তো মেজবান কয় কি জানেন, হাদা সেই ইউহরিকু কলবাকা। আরে সর্বনাশ, না এটা তো কঠিন এক জিনিস, এটা আপনি খাবেন কলব চলে যাবে। তো মেহমান বলতেছেন মেজবানকে, ওয়ালাকিন কলবাক, কলব জ্বলবে, কথা ঠিকই বলছেন, আমি যদি খাই আপনার কলব জ্বলবে। কথা বল, এই জাতীয় হিংস্র সমাজে যারা বসবাস করে, আরেকজনের উন্নতি দেখলে তার গায়ে যারা পুরা শুরু হয়, কিভাবে তাকে টেনে নামাবে, এই ষড়যন্ত্রে লিপ্ত থাকে। কথা বলে ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। कभी रख दिया बोले, तुम যদি কাউকে জ্বালাও, কারো পিছনে যদি তুমি লেগে যাও, মনে রাখবে আরেকজনকে জ্বালাইতে গেলে নিজেও জ্বলতে হয়। সমান भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি পঙ্গপালকে জ্বালায়, মোমবাতি যখন জ্বালানো হয়, পঙ্গপালগুলো তার আশেক হয়ে, তার প্রেমিক হয়ে আগুনের মধ্যে চাপ দেয়। সমস্ত পঙ্গপালগুলো জ্বালানোর পর মোমবাতি থাকে না, নিজেও জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে যে জিনিস খায় তার একটা প্রভাব। ইউরোপ কান্ট্রিতে তারা শুকর খায়, খিন্দির খায়, আর প্রাণীদের মধ্যে সবচেয়ে সেক্সি প্রাণী হলো শুকর। কথা বল, শুকরের পা যদি রাস্তাঘাটে দেখেন, এটি এমন বেহায়া, রাস্তার মধ্যে আকাম কুকাম শুরু করে। কথা বল, এই জন্য ইউরোপ কান্ট্রিতে রাষ্ট্রীয়ভাবে ওপেন সেক্স, রাষ্ট্রীয়ভাবে যে যেখানে মানুষ হয় আকাম করো, এটার মধ্যে কোনো শাস্তি নাই, যেহেতু এরা শুকর খায়, এই জন্য তাদের সেক্স পাওয়ার বেশি। কথা খায়। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, এরা মহিষ খায়। কি খায়? কারণ গাভী তো এদের মা গোবর দিয়ে সকালবেলা ঘর পবিত্র করার জন্য লেপ দেয়। কথা বল। আর যখন করোনায় আক্রান্ত হয়েছিল, তখন গাভীর পেশাব, গোবর সব কিছু মিলায়া ঔষধ বানাইছিল। হিন্দিতে তার নাম দিয়েছিল গোমূত্র। কথা বল, কি নাম দিয়েছিল? গোমূত্র। তাদের বিশ্বাস হল মা যদি বরকত খাওয়া যায়, তাইলে করোনা আমাদেরকে ধরবে না।
আল্লাহ কয় মার বরকত বেশি খাইলে করোনা আরো বেশি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখছি যে এরা লাশের মিছিল নদীর মধ্যে এত পরিমাণে মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, তাদের গোমূত্র তাদের কোনো কাজে আসে না। কথা বলেন ঠিক কিনা? এরা মহিষ খায়, গাভী খায় না, গরু খায় না। এই জন্য মহিষের স্বভাব ভালো, পরিষ্কার পানির মধ্যে কখনো মহিষ না হয়। বরং দেখবেন মহিষ সবসময় ঘোলা পানি, কাদা পানির মধ্যে গড়াগড়ি করে। এটা তো তার একটা নোংরামি। এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে নোংরা রাষ্ট্র হলো ইন্ডিয়া। এদের টয়লেট গুলো সব রেল লাইনের পাশে, মেইন রোডের পাশে। তবে একটা জিনিস ভালো আছে, এরা যখন সকালবেলা টয়লেট করতে নামে মাথা কেউ উপরে ওড়ায় না। সবাই মাথা নিচের দিকে দিয়ে ভদ্রতার সাথে কি করে? এর কথা হলো যে টয়লেট ছাড়তেছে যে আরে আমি তো লজ্জা শরমের কারণে মাথা গুঁড়ি দিয়ে রাখছি। তোমরা যারা বাসে যাইতেছো, তোমরা যারা ট্রেনে যাইতেছো, তোমরা আমার দিকে তাকায় না কেন? তোমাদের লজ্জা করে না? কথা বলেন, পৃথিবীতে এমন কোন জাতি আছে যে টয়লেট বাথরুম রাস্তার পাশে ছাড়ে? সবগুলো হলো নোংরামি। কথা বলেন ঠিক কিনা? তো মুহতারাম হাজিরিন, হিংসা এটা মানুষের আমল নষ্ট করে দেয়, মানুষের জীবন নষ্ট করে দেয়। হ্যাঁ, আপনি যদি ভালো মানুষ হন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ অমুককে যেমন তুমি উপরে উঠাই দিয়েছো, তার মর্যাদা বাড়িয়ে দিয়েছো, আল্লাহ তার ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি উন্নতি দিয়েছো, আমাকেও সেটা দাও। আর আমরা দোয়া করি কি আল্লাহ মারতে পারো না? কথা না, আল্লাহ এর তুমি ধ্বংস করে দিতে পারো না, একদিন অ্যাক্সিডেন্ট হয়ে মরতে পারে না, নাউজুবিল্লাহ জোরে বলে। এটাকে হিংসা বলে আসা। দ্বিতীয় নম্বর যে দিবসটা, এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কথা বলেন ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি আমি কি তোমার ভুলিতে পারি? আমরা মনে করি জাতীয় দিবসগুলো, এগুলোর ব্যাপারে মনে হয় কোরআনে কারিমে কোনো আলোচনা নেই, ঠিক না? বিজয় দিবস, স্বাধীনতা দিবস, মাতৃভাষা দিবস, এগুলো সম্পর্কে কোরআনে কোনো আলোচনা নাই। অথচ কোরআনে যদি সব কিছুর বিষয়ে আলোচনা না থাকে, তাহলে কোরআন একটি কমপ্লিটলি জীবন বিধান হয় কেমন করে? ঠিক কিনা বলেন? 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। আল্লাহ বলেন আসমান আর জমিন কে বানাইছেন? জোরে বলতে হবে, কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আল্লাহ কয় আসমান আর জমিন আমি বানাইলাম। গোটা আসমানটাকে সাবা সামাওয়াতিন তিবাকা, 7 তক্কায় আসমানটাকে বানাইলাম। এক একটা আসমানকে এক একটা পদার্থ দিয়ে সাজাইলাম। কোন আসমানকে লাল স্বর্ণ, কোনটাকে সাদা স্বর্ণ, আবার কোনটাকে ইয়াকুত দিয়া, কোনটাকে জামারুদ দিয়া, কোনটাকে ডায়মন্ড দিয়া, কোনটাকে হীরা দিয়া। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দিয়া বলেন এই টোটাল আসমানটা আমি আল্লাহ তোমাদের বদলে সাজাইলাম। কোথাও কিন্তু একটা পিলার খুঁজে পাবে না। গোটা আসমানে কোথাও কোনো পিলার আছে? এই যে এখানে আজকে সামিয়ানা বানাইছে, প্যান্ডেল, এর মধ্যে পিলার আছে না? এই বাঁশের খুঁটিগুলো না থাকলে এই সামিয়ানা থাকতো? কিন্তু আল্লাহ যে এত বড় বিশাল আসমান বানাইছে, একটা পিলারও কোথাও খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জমিনটাকে আল্লাহ আমাদের জন্য বিছানা বানাইছে, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে এক সময় পানি আর পানি। এই পানির থেকে সর্বপ্রথম যে মাটির আবিষ্কার করলেন সেটা হলো খানায় কাবা। সুবহানাল্লাহ। এখান থেকে আস্তে আস্তে গোটা বিশ্বের মধ্যে আল্লাহ মাটির আবিষ্কার করেছে। আল্লাহর বান্দা বান্দীরা জমিনে ঠিকভাবে চলাচল করতে পারবে না, বিচরণ করতে পারবে না, এই জন্য বিভিন্ন জায়গাতে আল্লাহ পাহাড় বানিয়ে দিয়েছে।
পাহাড় দিয়ে আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। সুবহানাল্লাহ। কেন? যেন আমার বান্দা বান্দীরা জমিনে সুন্দরভাবে চলাচল করতে পারে। কে বানাইছে? আল্লাহ বলেন, হে গোলাম, আমার আসমান নিয়ে আমার জমিন নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো, তাইলে আমি আল্লাহ পরিচয় তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। কেউ আরবিতে কথা বলো, কেউ বাংলা ভাষায়, কেউ আবার ইংরেজি ভাষায়, কেউ হিন্দি ভাষায়, কেউ উর্দু ভাষায়, কেউ ফার্সি ভাষায়। ভাষাগুলো কে দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ সূরা আর-রহমানের মধ্যে বলেন, আল্লাহুম্মা আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বাক শক্তি, কথা বলার শক্তি কে দিয়েছেন? জোরে বলতে হবে কে? কত সুন্দর রাজপুত্রের মতো, যুবরাজের মতো দেখা যায়, কোনো কিছুর কোনো কমতি নাই, কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হয় না, কোনো সুন্দরভাবে তার ভিতরের অবস্থাটা সে প্রকাশ করতে পারে না। এরকমের মানুষ দুনিয়াতে আছে না নাই? আর জোরে বলেন আছে না? তাকে দেখে তুমি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করো, মালিক আমাকে সুন্দর বাক শক্তি দিয়েছ, আমি সুন্দর করে কথা বলতে পারি, আমার মনের কথাটা সবার সামনে ব্যক্ত করতে পারি। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহুম্মা আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বয়ান, বলার বাক শক্তি কে দিয়েছে? আমার ভাইরা, আরো আশ্চর্যের ব্যাপার হলো, ইংরেজি ভাষায় যারা কথা বলে, আরবি ভাষায় যারা কথা কয়, যারা ফার্সি ভাষায় কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে, বাংলা ভাষায় কথা বলে, আল্লাহ ডাক দিয়া কয়, এই ভাষাগুলো পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান আবিষ্কার করে নাই, ভাষাগুলো আমি আল্লাহ আবিষ্কার করেছি। তাফসীরের কিতাবের মধ্যে আছে, আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাম কে যখন সৃষ্টি করলেন, বানাইলেন, ফেরেশতাদের কাছে আল্লাহ ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার জমিনে আমার প্রতিনিধিত্ব করার জন্য আমি আদমকে বানাবো। ফেরেশতারা তখন ভেটো দিয়েছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আল্লাহ এমন জাতি বানাবেন যে জাতি কেউ আওয়ামী লীগ করবে, কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ জাতীয় পার্টি করবে, এদের মধ্যে দলীয় ভাবে মারামারি হবে, দরকার না হবে। আমরাই তো তোমার তাসবিহ তাহলিলের জন্য, তোমার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট। আল্লাহ ওই জাতিকে বানানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয়ত আরেকটি কথা মনে মনে ফেরেশতারা গোপন করেছিল, যদি আল্লাহ কাউকে বানায় আমাদের মতো জান্নাতওয়ালা হবে না, আমাদের মতো সম্মানী হবে না, এটা মনে মনে গোপন করেছিল। তাই ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম, আমাদের চেয়ে বেশি দামি হবে না, আমাদের চেয়ে বেশি জান্নাতওয়ালা হবে না। এই কথাটা ফেরেশতারা মনে মনে গোপন করছিল। আল্লাহর কাছে পরবর্তীতে কেউ বা কারা মোবাইল করে জানাইছে, আল্লাহ জানতে পারছে। কথা কয় নাকি আল্লাহ মনের খবর জানেন? আপনারা এখানে যারা আসছেন, কে জন্য আসছেন? মুনাজাত করে যাবেন না মুনাজাতের আগেই যাবেন? এগুলো আল্লাহ জানেন না? জানেন না? আরো জোরে বলেন, আল্লাহ জানেন কিনা? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর,
অন্তরের সব খবর কে জানে? ইয়ালামু খায়িনাতাল আ'য়ুন ওয়া মা তুখফি সুদূর। চোখের ইশারায় কি প্রেম করেন এটাও আল্লাহ জানে, কথা বলেন। চোখের ইশারায় কি বলেন সেটাও কে জানে? জোরে বলেন কে? আল্লাহ। চুরিয়া आंखों की और दिलों के राज सब तुझे मालूम है आई बेनिया। চোখের দ্বারা কি বলো, ইশারার দ্বারা কি বলো সেটাও কে জানে? আর জোরে বলেন কে জানে? আমার আল্লাহ জানে। ফেরেশতারা যে মনে মনে ভ্রমণ করছে, আমাদের চাইতে বেশি জাননেওয়ালা নাই, আমাদের চাইতে বেশি সম্মানিত কেউ নাই, এটা আল্লাহ জানেন না জানেন? জোরে বলেন। আল্লাহ এই বিশাল সেমিনারের মধ্যে ফেরেশতাদেরকেও বসাইছেন, হযরতে আদমকেও বসাইছেন। বসায় আল্লাহ সমস্ত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সমস্ত বস্তুর নাম আল্লাহ শিখাইছেন একই বইতে, একই ক্লাসে। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। বলো ফেরেশতাদেরকে আল্লাহ বললেন তোমরা তো অনেক জানো, জানার দাবি করলা, তাহলে আমি যে ক্লাসের মধ্যে নামগুলো শিখাইলাম এগুলো আমাকে শোনাও। ফেরেশতারা কয় ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করলাম, বলল আল্লাহ আমাদের মনে নাই, আমরা শোনাইতে পারবো না। হযরত আদমকে আল্লাহ ডাকতে বলে আম্বিউহুম বিআসমাইহিম ইয়া আদম। এ আদম তুমিও তো ক্লাসে ছিলা, তুমি কি নামগুলো শোনাইতে পারবা? বলতে দেরি হয়, আদম আলাইহিস সালাম নাম শোনাইতে দেরি হয় না। এক বৈঠকে প্রত্যেকটা জিনিসের নাম, তার প্রকার এবং কোন জিনিসকে দিয়ে কে কে কাজ দেওয়া হয় হযরত আদম আল্লাহর সামনে শুনিয়ে দিয়েছেন। কখনো আদম আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছিলেন আরবিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ইংরেজিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন বাংলাতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন হিন্দিতে, কখনো বক্তব্য দিচ্ছিলেন ফার্সিতে। এক এক সময় এক একটা ভাষা তিনি ইউজ করেছেন। কিয়ামত পর্যন্ত তার সন্তানরা যে ভাষাগুলো ব্যবহার করবে, আদম আলাইহিস সালাম সমস্ত ভাষায় আল্লাহর সামনে জিনিসগুলোর নাম পেশ। তাফসীরের কিতাবের মধ্যে আছে ওই ভাষাগুলোই হযরত আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, বাবা শিখানো সেই ভাষাই তারা ব্যবহার। এতে কি বোঝা গেল? ভাষা কি মানুষের আবিষ্কার না আল্লাহ প্রদত্ত দান? যদি বলেন কার দান? আল্লাহ প্রদত্ত দান। এই কথাই আল্লাহ বলতেছেন এটাও তো আমার কুদরতি নিদর্শন, আল্লাহর কুদরতি নিদর্শন, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ ডাক দেয়া কয় তুমি বাঙালি, তোমার ঘরে সন্তান জন্ম নিলে একটা একটা কথা বলতে বলতে আব্বু আম্মু ডাকে, কথা বলেন ঠিক কিনা? পানি খাওয়ার দরকার কে শিখাইল যে আমাকে মানল? কথা কয় না। পেশাব করার দরকার, যেখানে বাংলা ডিকশনারিতে শব্দ খুঁজে পাওয়া যায় না, সুন্দর করে বলে আম্মু শীষ। কথা কয় না। এই ভাষাগুলো তাকে কে শিখাইল? আরবিতে যখন আরবিদের ঘরে জন্মগ্রহণ করে আবি উম্মি, পানি খাওয়ার দরকার কয় ইয়া উম্মি মুয়া, ঠিক না বেটি? পানি খাবে সেটা তার ভাষা দিয়ে বের হয়েছে। প্রত্যেকটা জাতিকে যেখানে সে জন্মগ্রহণ করে ভাষাটা আল্লাহ তার জুবানের মধ্যে চালু করে দেন। জোরে বলেন ঠিক কিনা? ওয়া আলসিনাতিকুম, ও
ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, আল্লাহ ডাক দেয়া কর, কাউকে সুন্দর বানাইলাম, কাউকে আমি কালো বানাইলাম, কাউকে লম্বা, কাউকে খাটো, কাউকে শ্বেতাঙ্গ, কাউকে কৃষ্ণাঙ্গ বানাইলাম। আল্লাহ ডাক দেয়া কর, এই বেশকমটাও আমি আল্লাহ করে দিলাম। রঙের পরিবর্তন, দেহের পরিবর্তন তার পক্ষ থেকে হয়েছে। किस्मत किया हर शय को कस्सा में असल ने, किस्मत किया हर शय को कस्सा में असल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला परवाना को जन्नत, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। सुंदर बनाइছেন, কালো বানাইছেন, লম্বা বানাইছেন, খাটো বানাইছেন, বাঙালি বানাইছেন, আরবি বানাইছেন, ফার্সি বানাইছেন, হিন্দি বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলি। কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহর নিয়ামত। আল্লাহ বলেন এটা আমার কুদরতের নিদর্শন। ভাষার জন্য যারা শাহাদাত বরণ করেছে তাদেরকে তোমরা এই দিবস আসলে স্মরণ করবা গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে না। কথা বলেন ঠিক কিনা? বাদ্যযন্ত্র দিয়ে, গান বাজনা দিয়ে নয়। এরা দ্বিতীয় জাতির সূর্য সন্তান, তাই তাদেরকে স্মরণ করবে একবার সূরাতুল ফাতিহা পড়ে, তিনবার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা স্বাধীনতা দিবস বলেন আর বিজয় দিবস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলেন, এই দিবসগুলো আমাদের মতো করে আমরা পালন করি। এই 12টার পর থেকে গান বাজনা শুরু হয়ে যায়, বাদ্যযন্ত্র শুরু হয়ে যায়, সব কিছু দিয়ে আমরা তাদেরকে স্মরণ করি। অথচ এগুলো যখন তাদের জন্য করা হয়, এর দ্বারা তাদের কবরে শান্তি আসতে পারে না, বরং শাস্তি বাড়বে। ঠিক কিনা? আমরা যারা মাদ্রাসাতে আছি, আমাদের মাদ্রাসা কচি কাঁচা বাচ্চাদেরকে, কোরআনের পাখিদেরকে আমরা এই সকল দিবসে কোরআন খতমের মধ্যে লাগাই দিই যে তোমরা জাতির জন্য যারা শাহাদাত বরণ করেছেন, জাতির জন্য যারা রক্ত দিয়েছেন, তাদেরকে স্মরণ করে তোমরা কোরআনে কারিমের খতম করো, তাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া করো। ঠিক কিনা? কিন্তু সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আমাদের এই খতমের সওয়াবগুলো যখন তাদের কবরের মধ্যে যায়, গিয়ে দেখে গোটা কবর গানে ভরপুর হয়ে আছে। কথা হয়, গোটা কবরের চতুর্দিকে শুধু গান বাজনা, বাদ্যযন্ত্র। আমাদের খতমের সওয়াবগুলো কবরের ভিতরে যাওয়ার সুযোগ পায় না। কথা পায় না। সম্মানিত সুধী, আমরা কোরআনকে ফলো করি না, ইসলামকে ফলো করি না। এই জন্য স্বাধীনতার 50 বছর পূর্তির পরও দেশের মধ্যে শান্তি আসে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন কোরআনে আইন এদেশে চালু হবে, খেলাফত প্রতিষ্ঠা হবে, সেদিনই আল্লাহর কসম এদেশে জান্নাতি হাওয়া বিরাজ করবে। ঠিক কিনা বলেন? এছাড়া মানব রচিত তন্ত্রে মন্ত্রে কোনদিন শান্তি আসতে, জোরে বলেন, পারে? কোনদিন পারে না, আসে নাই। যারা আসবে চেষ্টা করবে, তাদের মধ্যে যদি দেশপ্রেম না থাকে, নিজের গোছানোর চেষ্টা করে, দেশের জন্য কোনো কিছু করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলকে মেনশন করতেছি না, কারণ একটাই, আল্লাহর ভয় অন্তরে না থাকলে যা হয়, দেশের টাকা সুইস ব্যাংকে জমা হয়, সেকেন্ড হোম করা হয়, আর দেশের মানুষ না খায় বলে পেঁয়াজের দাম হয় 400 টাকা, কাঁচামরিচের দাম হয় 500 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কেবলমাত্র এটার সমাধান হলো যে আল্লাহ পাক আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলামকে আমাদের জন্য কমপ্লিটলি জীবন বিধান হিসাবে কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন। প্রতিটা সেক্টরে, প্রতিটা ক্ষেত্রে আমরা যদি কোরআনকে ফলো করি, আল্লাহ নবী রেখে দেওয়া খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, সেটাকে যদি আমরা ফলো করি, ইনশাআল্লাহ কোনো দুর্নীতি থাকবে না, কোনো লুটপাট থাকবে না, কোনো রকমের মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না। এই
দুনিয়াটাই আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজির, শেষ কথা হযরত চলে আসতেছেন সুলতানুল ওয়াইজি, এখনই আমাদের মাঝে স্টেজে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের শেষ কথা বলে যাই, সেটা হলো আমরা যতদিন বেঁচে থাকব কোরআনকে ভালোবাসবো। কথা বলে ঠিক কিনা? কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। হাত তুলেন, হাত তুলেন। যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। ঠিক কিনা বলেন? হ্যাঁ ভাই, যদি আজকে রাষ্ট্রীয় ভাবে নামাজ যদি বাধ্যতামূলক হতো, আল্লাহর কসম কোথাও কোনো দুর্নীতি, কোথাও কোনো চুরি ডাকাতি থাকতো না। ঠিক কিনা বলেন? আমরা আজকের এই পবিত্র মাসে শাবানুল মুআজ্জম এ মাসে আজকের এই ইসলামী মহাসম্মেলনে সকল উলামায়ে কেরামদের সামনে আমরা এই ওয়াদাবদ্ধ হতে পারি যে না, আমাদের সামনের যে দিবসগুলো আছে, যে দিবসগুলো বিজাতীয় কালচার, এই সমস্ত দিবস আমরা কোনোদিন পালন করব না। সুতরাং আমরা মুসলমানের সন্তান, আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ কোরআনে কারীমে আমাদের টাইটেল দিয়েছেন যে আমরা হলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমরা ওই তাদের বিজাতীয় নোংরা কালচারে কখনো আমরা পা রাখবো না। 31 নাইট আমরা পালন করবো না, ভ্যালেন্টাইন ডে আমরা পালন করবো না। আমরা পালন করবো জুমার খুশি, আমরা পালন করবো ঈদের খুশি। কথা বলেন ঠিক না বেঠিক? আসল খুশি, চিরস্থায়ী খুশি তো আমাদের হবে জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঠিকানা কোথায়? জোরে বলুন কোথায়? জান্নাত। মাও ছিলেন জান্নাতে, বাবাও ছিলেন জান্নাতে, সুতরাং আমাদের ঠিকানাও কোথায়? জোরে বলেন জান্নাতে। আমরা দুনিয়াতে ভালো থাকি, খারাপ থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, এটা আমাদের আসল ঠিকানা না। আমাদের আসল ঠিকানা হলো আল্লাহ। ঠিক না বেঠিক? এই জন্য সম্মানিত সুধী, আলহামদুলিল্লাহ, আপনারা যারা দূর দরাজ থেকে অনেক কষ্ট করে আজকের এই মাহফিলে আসছেন, বিশেষ করে আমার যুব সমাজকে লক্ষ্য করে আমি যে কথাগুলো বললাম এবং আমাদের হযরত যে আলোচনাগুলো করবেন, আমরা চেষ্টা করব এই কথাগুলো আমাদের সিনায় ধারণ করে ইসলামী কালচারে, ইসলামী তাহদিব তামাদ্দুনকে নিয়ে উলামায়ে কেরামদের সঙ্গে পরামর্শ করে এই দুনিয়ার জিন্দেগি কাটার চেষ্টা করব। তাইলে ইনশাআল্লাহ কবরেও শান্তি, পরকালেও শান্তি, জান্নাতেও শান্তি। ঠিক না বেঠিক? কারণ হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার জিন্দেগিতে যদি কষ্ট করে আল্লাহকে খুশি করে যাইতে পারো, কবরে রাখার সাথে সাথে এই কবরে মাটিতে রাখলেও আল্লাহ তাআলা জান্নাতি গালিচা দিয়ে তোমাকে সম্মানিত। আল্লাহর পক্ষ থেকে এই সুখ শান্তির ব্যবস্থা করা হবে। বলা হবে, বান্দা তুমি আমাকে খুশি করে দুনিয়া থেকে আস। কথা বলেন ঠিক কিনা? আর যারাই আমরা দেখেছি ইসলামের বিরোধিতা করছে, কোরআনের বিরোধিতা করছে, একটারও পরিণতি ভালো হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই কোরআনের লাইট কে জ্বালাইছে? জোরে বলেন কে? আল্লাহ যে লাইট জ্বালাইছে, কেউ কি ষড়যন্ত্র করে এই লাইট অফ করতে পারে? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। আল্লামা ইয়াসির আলী বিজরুলি উস্তাদে মুহতারাম, তিনি তার কবিতার মধ্যে এটাই বলছেন যে লাইট আল্লাহ তাআলা নিজে জ্বালাইছে, গোটা বিশ্ব মিলে চেষ্টা করলেও এই লাইট কি কোনোদিন কেউ অফ করতে পারবে? ঠিক কিনা বলেন? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख से पारा है, हर फूल आय के शोला
शर्वया में नाराज को सारे हाथ दब जाते तूफान यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্রী আসে, যত পাওয়ারফুল ষড়যন্ত্রী আসে, এখানে আসলে পরে স্তব্ধ হয়ে যাবে, কেন এটা আল্লাহ জানা। বিশ্ব হারামজাদা, ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ চেষ্টা করছিল আল্লাহ লাইটকে অফ করে দেওয়ার জন্য। আল্লাহ এমন ব্যবস্থা করছে, প্রতিবন্ধী মশাকে বানায় ওই কামরায় নিজের হাত দিয়ে থাফায় খাল, বেতন দিয়া লোক আছে। যুবকের বলতেছে তুই কি চাকরি করবে? জি স্যার। চাকরিটা কি স্যার? শুধু জুতা দিয়ে আমাকে পিঠে কথা, শুধু জুতা দিয়ে পিটাবে। হ্যাঁ, জুতা দিয়া পিটা। এই হারামজাদা নমরুদের কই কি বেতন দিয়া থাকা খাওয়া, তুই আসতে পিটাস কথা কয়। ওই চিন্তা করলো হ্যাঁ পিঠায় কি আমার হাত অবশ করে গেল। এই জন্য একদিন ভালো মানের জুতা কিনছে, একটা নতুন জুতা, জাপানি শোন কথা এমন মার দিছে নমরুদের মাথা দুই ভাগ হয়ে গেছে। যখন ওই সৈনিক ভিতর থেকে ওড়াল দিয়া যা, নমরুদের কয় আমার কাম সাইরা, তোমার দিলাম সাইরা কথা পান। কি খাইছে? গোটা বিশ্বের বাদশা হওয়া সত্ত্বেও কপালের মধ্যে জুতা ছাড়া কিছু হয় না। ঠিক কিনা বলেন? আমেরিকার প্রেসিডেন্ট জন ডব্লিউ বুশ জুতা খাইছে না? খাইছে। জীবনে কোনোদিন ভাবছে যে আমার কপালেও জুতা আছে? কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ব মিলে যদি ষড়যন্ত্র করে আমার এই কোরআনের লাইটকে কেউ অফ করতে পারবে না। ঠিক কিনা বলেন? কোহো সারি হাত দব জাতে হ্যাঁ তूफान यहाँ रुक जाते हैं। इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महर झुक जाते हैं। इल्म हुनर का गहवार तारीख का वर्षे पारा है। हर बोले आय के शोला है, हर शर्वया में नारा है। आसिम हुसैन हमद से बपा हंगामे गिरोदारिया। আমাদের সকলের রুহানি পিতা, আমাদের রুহানি বাবা শেখুল আলম আল আজম আওলাদ রাসূল হযরত হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ, তার সম্পর্কে তিনি বলতেছে এতটাই রাজনৈতিক প্রজ্ঞা ছিল, যখন ভারত থেকে পাকিস্তানকে পৃথক করার আলোচনা চলছিল তখন তিনি বলেছিলেন যে না, দুইটা একসঙ্গে থাকলে একটা সময় আমাদের এত পাওয়ার আসবে, এত শক্তি আসবে যে যারা সংখ্যালঘু আছে সকলেই মুসলমান হতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা আমরা বুঝি নাই। ইসলামিক রাষ্ট্রের নামে পাকিস্তান, পাক ইসলাম বলে আমরা একটা রাষ্ট্র আলাদা করলাম, আমাদের মুসলমানের শক্তি নষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক? সেই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান আলাদা হল, আস্তে আস্তে খণ্ড বিখণ্ড হয়ে গেল। তিনি বলেছিলেন যে না, আমরা সবাই একত্রিত থাকলে একটা বৃহৎ মুসলিম শক্তি হয়ে যেত। ঠিক কিনা? হে আজিমে হুসাইন হামদ সে বাপা हंगामे गिरोदारिया शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारिया इल्म हुनर का गहवारा तारीख का वर्षे पारा है। हर बोले आय के शोला है, हर शर्वया में नारा है। आबिद की यकी से रोशन है,
ইখলাসের উপর, আর যে জিনিসের ভিত্তি ইখলাসের উপর হয় গোটা বিশ্ব মিলে তাকে কোনো কিছু করতে পারে। কথা বলেন ঠিক কিনা? आबिद की यकीन से रोशन है सादात का सच्चा साफ अमल, आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा तर्जुमा इल्म हुनर का कहवाना, तारीख का वाशे पारा है, हर फूल यहाँ के शोला है, हर शर्व यहाँ मीनारा है, इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इल्फा पहनेगा। अल्लाहु अकबर। আমাদের আধ্যাত্মিক রাহবার আমাদের সৈয়দুল তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ফকিহুন নাস হযরত রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা হলেন আমাদের আধ্যাত্মিক রাহবার। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा पहनेगा, তাদের রূহানি তাওয়াজ্জু বিস্তার হতেই থাকবে হতেই থাকবে। ঠিক কিনা বলো? তুমি ইচ্ছা করলেই মনে করো না যে এই বাংলাদেশের মধ্যে কোনো নোংরামি কালচার আবিষ্কার করা, ট্রান্সজেন্ডারের নামে কিছুদিন চিল্লাচিল্লি করছো, এমন ভাবে দাফন হয়েছে আর নাম নেওয়া শুরু। কিছুদিন পূর্বে ওই পোশাকের স্বাধীনতা চান এই স্লোগানে কিছু ল্যাংটানালীরা কুলাঙ্গার কিছু রাস্তার মধ্যে নেমেছিল। আমার দেশের সালেহা নেককার দিনদার নারীরা ঝাড়ু নিয়ে তাদের প্রতিবাদ করেছিল। কারণ তোমাদের জানানি এদেশের মাটিতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আসে। কথা বলেন ঠিক কিনা? এদেশের মাটিতে লক্ষ লক্ষ কোরআনের মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইচ্ছা করলেই কোনো নোংরামি কালচার এখানে আবিষ্কার করা যায়। কথা বলেন ঠিক কিনা? ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इल्फा पहनेगा, ये शजरा तैयब फैला है, ये शजरा तैयब फैला है, ताबूसात इनका फैलेगा, इल्म हुनर का गहवारा, तारीख का वाशे पारा है, हर फूल आए के शोला है, हर शर्व यहाँ मीनारा है। अल्लाहु আকবার। সম্মানিত সুধী, তাই শেষ কথা আপনাদের কষ্ট দেব না, আসলে আমি সাথে সাথে ছেড়ে দেব। আল-মারউ মা মান আহাব্ব, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসবে। বলে বলেন ঠিক না? আজকে কোরআনের মহব্বত দিয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছেন। আল্লাহর কসম, হাদিসের মধ্যে আসে যখন আপনাকে আমাকে আপনজন কবরের মধ্যে রেখে চলে আসবে, এই কোরআনের মহব্বত থাকার কারণে, কোরআনের মহব্বতে সাতক পাখির মৌমাছির মতো আপনারা বসা আছেন। এই কোরআনে কারীমকে আল্লাহ আপনার মাথার উপর বন্ধু বানায়া বসে। সুবহানাল্লাহ। কোন কারণে আল্লাহর আদালতের আসামি হয়ে সেই কোরআনে কারীম আমার আপনার পক্ষে ব্যারিস্টার হয়ে আল্লাহর আদালতে মুখ করবে। সুবহানাল্লাহ। কেউ কাউকে আপনাকে আপন বলে স্বীকার করবে না, নিজের সন্তান পর্যন্ত বাবা বলে স্বীকার করবে না, প্রিয়তমা স্ত্রী স্বামী বলে স্বীকার করবে না। ঠিক কিনা বলেন? সেখানে আজকে আমরা যাদেরকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, আল্লাহ নবীর নাইব রাসূলদেরকে ভালোবাসবো, এরা যখন আল্লাহর জান্নাতের মেহমান হবে, আমাকে আপনাকে ছেড়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য যতদিন বেঁচে থাকবো, জোরে বলেন, যতদিন বেঁচে থাকবো ততদিন কোরআনকে ভালোবাসবো। ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে থাকবো আমরা নবীকে পাই নাই,
নায়েবে রাসূল যারা আছেন, ওয়ারাসাতুল আম্বিয়া যারা আছেন, তাদেরকে মহব্বত করব, তাদেরকে ভালোবাসবো। ঠিক কেন বলেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনারা সবাই মনে রোজা রেখে আসছেন, তাকবীরের আওয়াজে মনে হয় যে রোজা রাখছে। আমি যে মোটামুটি 1.5 ঘন্টা সার্ভিস দিলাম, আমার ব্যাটারিকে ডাউন মনে হইতেছে, তাইলে আপনারা বসে আছেন পরের মতো। লিল্লাহি তাকবীর। সুলতানুল ওয়াইজিনের আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন, লিল্লাহি তাকবীর। সবাই বলে আলহামদুলিল্লাহ, আর যারা বলেন আলহামদুলিল্লাহ। হযরত আমাদের মাহফিলে অনেক আগে আলহামদুলিল্লাহ চলে আসছেন, যেহেতু বিশাল যানজট, রাস্তাঘাট জ্যাম হয়ে আছে। আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মহব্বত করে, সেই জন্য সেই আন্তরিকতার অনেক আগে আমাদের মাঝে চলে আসছেন। এখন আমাদের এই স্টেজে আলহামদুলিল্লাহ হযরত আগমন করতেছেন। হযরতের ওই যে চীনা বাউনের তো পয়দা লাগে না, তাই না? কথা বলেন। হযরতের বয়ান, হযরতের আলোচনা কত যে গুরুত্বপূর্ণ। অনেক আল্লাহ ওয়ালাদের সোহবত প্রাপ্ত, নিষ্কুল প্রাপ্ত একজন আল্লাহ ওয়ালি হযরত আপনাদের মাঝে ওনার মূল্যবান নসিহত, মূল্যবান তাকরীর পেশ করবেন ইনশাআল্লাহ। সবাইকে আখিরি মুনাজাত করবেন। আমি আবারও আজকের যারা আয়োজন, আমার কলিজার টুকরা যুবকরা, এই আলামিন বাজার উত্তরের যে যুবকরা এই সুন্দর আয়োজন করেছেন, বিশেষ করে আমার এই কলিজার টুকরা সোহেব, যে এই আয়োজনের জন্য বহুদিন আগের থেকে অনেক যোগাযোগ, অনেক অক্লান্ত পরিশ্রম করেছে এবং আজকে সে শুধুই মাত্র আয়োজনের জন্যই দেশে আসছে। আল্লাহ তাআলা সবাইকে নেককার, দিনদার, জান্নাতি যুবক হিসাবে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা সকলকে হযরত হাসান হুসাইনের কাফেলার মেম্বার হিসাবে কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সকলকে আখিরি মুনাজাত করে দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।